আগামীকাল ডুরান্ড কাপে নিজেদের যাত্রা শুরু করছে মোহনবাগান। প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে 1-2 গোলে হেরে গেলেও তাদের যে লড়াই সেটা কিন্তু সবার কাছেই প্রশংসা কুড়িয়েছে। প্রথমে তারা 1 গোলে এগিয়েও গেছিল এবং শেষ মুহূর্তে লুকা ম্যাসনের গোলে তারা কিন্তু পরাস্ত হয় এবং ম্যাচের পর সবাই কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা মূলত একটা ভারতীয় দল নিয়ে যেভাবে লড়েছিল সেইটার প্রশংসা করিয়েছিল। এবং আজকেও মোহনবাগান কোচ বাস্তব রায় এবং আপাতত ডুরান্ড কাপে যিনি অধিনায়কত্ব করবেন সেই বিশাল কায়, তারাও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু প্রশংসাই করলেন এবং প্রথম ম্যাচে তারা যে লড়াইটা দিয়েছিলেন সেটারও প্রশংসা করলেন। কালকের ম্যাচে মোহনবাগান পাবে না শুভাশিস বসুকে ভারতীয়দের মধ্যে, এবং মনবীর সিং তার হালকা মেডিকেলে আছে এবং তাকেও আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন কোচ বাস্তব রায়। জানালেন আগামীকাল সকালেই সে বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজকে সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন বাস্তব রায় এবং ক্যাপ্টেন বিশাল কায়েত, চলুন সেটাই শুনে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায়। যখন নামবে তখন দল তৈরি হয়েই নামবে। ইউথ টাইম ওরা অ্যাজ এ টিম ফুটবল খেলেছে, যেটা ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করেনি। এবং যখন একটা টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয়। যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, আমরা ফার্স্ট ম্যাচ খেলবো, সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য। কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে, যা লড়াই করেছে, ওরা মোহনবাগান এগেনস্টে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়। মনবীরকে একটু চেক আপে রেখেছি, মনবীরকে কাল সকালে ডিসিশন নেবো, এখনও ডিসিশন নিইনি, তবে আমরা কোনো রিস্ক নেবো না। একটু মাসেলস প্রবলেম হচ্ছে। দেখো, স্বাধীনতা পাওয়া সোজা, রক্ষা করা খুব কঠিন। কাজটা আমাদের খুবই কঠিন। এর বাইরে আশা করি আমার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। ওটাই বলতে পারবো না। আমি কালকের ম্যাচ নিয়ে বলতে পারি, তারা কবে আসছে, কোথায় আছে আমি জানি না। না 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 বললাম তো, শুভাশিস মনবীরটা কোশ্চেন মার্ক আছে, ওটা আমরা কাল সকালে ডিসিশন নেবো, তবে আমরা কোনো রিস্ক নেবো না ওকে নিয়ে। মনবীর ছাড়া যারা আছে তাদেরকে আমি স্কোয়াডে রাখবো, তারপর কতজনকে ফার্স্ট 11-এ রাখবো সেটা কালকে আমি ম্যাচের আগে ডিসিশন নেবো। টিমটা ইউথ আর সিনিয়র কম্বিনেশনেই হয়েছে। আমার সাথে ওনার লাস্ট ইয়ার থেকেই যোগাযোগ আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ওনার সঙ্গে কথা হয় নিশ্চয়ই। আমরা কথা বলবো, ফুটবল নিয়েই কথা বলবো, অন্য কিছু নিয়ে তো কথা বলবো না। টাফ অপোনেন্ট, ওরা একটা ম্যাচ খেলে রয়েছে অলরেডি এবং ওরা অ্যাজ এ টিম খেলছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেবল নয়। সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত। আর নকআউটে ডুরান্ডের যা ফরম্যাট, একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে। কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম। সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই। কারোর কাছে অ্যাডভান্টেজ না, দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই। দুটো টিমে 11-22 জন ফুটবলার খেলবে, যারা লড়বে, যারা ভালো খেলবে, গোল করবে, তারা জিতবে। আমি এগুলো মানি না। হয়তো ম্যাচটা জিতবো, তারা আসুক, তারা বা গত 3 বছর ধরে যেমন সাপোর্ট করেছে আমাদের, 3-4 বছর সেরকম সাপোর্ट করুক, আমরা আমাদের সেরাটা দেবো, ম্যাচটা জেতার জন্য খেলবো। ये सभी के लिए अभी बहुत बड़ा क्वेश्चन है, क्योंकि इसमें हम एज अ प्लेयर कुछ बोल नहीं सकते हैं जब तक एएफएफ है जो भी है उनका डिसीज़न नहीं आता है। तो डिफ़िकल्ट तो होगा, क्योंकि अभी तक कुछ न्यूज़ नहीं आए कि क्या होगा। तो एज अ प्लेयर मतलब और क्लब है, लेकिन हम लोग अभी प्रैक्टिस शुरू कर दिया है, प्रैक्टिस कर रहा है, डुरांड कप में खेल रहा है। तो हमारे लिए जो प्रैक्टिस कर रहा है तो उसको थोड़ा भुला के प्रैक्टिस कर सकता है कि हम लोग यहाँ पे आ चुका है। तो एक अच्छी बात है कि हम क्लब के साथ यहाँ पे प्रैक्टिस कर रहा है। तो वो भी है एक बात कि वो अभी तक डिसीजन नहीं आया कि कब होगा, लेकिन होपफुली जल्दी आईएसएल स्टार्ट हो, सभी वेट कर रहा है उस चीज़ का। हमेशा अपने आप को इम्प्रूव करने के लिए देखते हैं कि जो मैं लास्ट ईयर नहीं कर पाया तो उसको और अच्छा इस साल कर सकूं। जो मिस्टेक लास्ट ईयर हुई है मुझसे, उससे सीख कर जो वो कम करके और अच्छा टीम के लिए प्रदर्शन कर सकूं। टीम को लीड करना इजी बात नहीं है। सर ने ये मौका दिया है तो मैं अपना 100% करने की कोशिश करूँगा और टीम को लीड करने की कोशिश करूँगा, जो भी मुझसे हो।